হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বঙ্গ লাইফ বাই রূপালী। আজকে আপনাদের সবার জন্য এনেছি তিজ স্পেশাল একটা লুক। আর সামনেই তিজ আসছে, তো ওটার জন্য ভাবলাম যে কিছু একটা ব্রাইডাল একটা লুক দেওয়া যাক। তো একদম ইজি একটা মেকআপ টিউটোরিয়াল এনেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আমার মেকআপ টিউটোরিয়ালটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো পেলে বেশ এনকারেজ ফিল হয়। আর অনেক দিন পর আমি আজকে মেকআপ টিউটোরিয়াল পোস্ট করছি, তো যে জন্য এই মেকআপ টিউটোরিয়ালটা নিয়ে একটু এক্সপেকটেশনটাও একটু বেশি, যেহেতু তিজ আসছে। ইভেন এটাকে যে কোনো ওয়েডিং পার্টি মেকআপ হিসেবেও ওয়েডিং গেস্ট মেকআপ হিসেবেও এটাকে ইউজ করা যেতে পারে। আর তো আজকের এই লিপটা আমার জন্য যেমন স্পেশাল, আমি চাইছি যে আপনারাও দেখে জানাবেন আমাকে কমেন্টে যে আপনাদের কেমন লাগলো আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা। আর শুরু করার আগে আমি আরেকটা কথা বলতে চাই যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমাদের সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য, ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে থাকার জন্য। আর ব্যাস এইটুকুই। তো চলুন আজকের লুকটা দেখে নেওয়া যাক। আজকে আমি কি করে এই তিজ স্পেশাল এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। একদম ইজি মেকআপ টিউটোরিয়াল, ওই জন্য আই মেকআপটাও আমি ইজির মধ্যেই রেখেছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন। আর ফোনটা আমার নতুন, তাই আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছে, তো আশা করছি পরের ভিডিওটাতে ঠিকঠাক করে সেট করে নিতে পারবো। আর তো চলুন আজকে মেকআপ টিউটোরিয়ালটা দেখে নেওয়া যাক। আজকে আমি কি করে এই তিজ লুকটা ক্রিয়েট করেছি। একদম এটাকে বলা যায় নিউলি ওয়েড লুকও বলা যায়। যারা নতুন নতুন বিয়ে হয়েছেন তারাও এই লুকটা ক্রিয়েট করতে পারেন। তো লেটস গেট স্টার্টেড। ক্লিনজিং টোনিং করার পর আমি এখানে ময়শ্চারাইজিংয়ের জন্য আমি পন্ডসের লাইট ওয়েট এই ময়শ্চারাইজারটা নিয়ে নিচ্ছি। ভালো করে আমি এটা অ্যাপ্লাই করছি। এরপর আমি লিপ বাম ইউজ করছি ভার্কোকো, আপনারা যে কোনো লিপ বাম ইউজ করতে পারেন, আমি এখানে এটাই ইউজ করছি। প্রাইমারের জন্য আমি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস এই ইলুমিনেটিং প্রাইমারটা ইউজ করছি। এটাতে একটু শিমারি এফেক্ট আছে, এটা অ্যাজ আ স্ট্রোক অনেকটা ম্যাকের স্ট্রোক ক্রিমের মতো আর কি। এটাতে একটু গ্লিটার পার্টিকেলস আছে, তো এটা নিয়ে নিলাম। এবার আমি সুইস বিউটির এই কভার স্টুডিও প্যালেটটা থেকে অরেঞ্জ কালার ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি আমার ডার্ক সার্কেল আর যেই পোর্শনগুলোতে ব্ল্যাক স্পট আছে সেগুলোকে হাইড করার জন্য। আমি একটা ব্রাশে করে অ্যাপ্লাই করব। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ড্যাব ড্যাব করে কিন্তু ব্লেন্ড করতে হবে। এরপর আইব্রোয়ের জন্য আমি আজকে কিস বিউটির এই জেল লাইনার ইউজ করছি। একটা হচ্ছে ব্ল্যাক, একটা ব্রাউন, দুটোকে মিক্স করে আমি আমার আইব্রোর শেডটা ক্রিয়েট করছি। আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। অরেঞ্জ কালার ক্যারেক্টারটাকে কনসিল করার জন্য আমি আমার আপার আইলিড ভালো করে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। মেবলিনের কনসিলার আমি ইউজ করছি। অ্যাগেইন কনসিলারটাকে সেট ভালো করে ব্লেন্ড করার জন্য আমি ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করছি। কনসিলারটাকে ভালো করে আমি ব্লেন্ড করার পর আমি ইউজ করব ট্রান্সলুসেন্ট পাউডার। এখানে আমি প্যাকের ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করছি। একটা সেম বিউটি ব্লেন্ডারে নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করছি প্রিটি অল সেট প্যালেটটা। প্রিটি অল সেট প্যালেটটা থেকে আমি ওই লাইট একটা পিঙ্কি একটা পিচ শেড নিয়ে আমি ফার্স্টে ট্রানজিশন ক্রিয়েট করছি। এরপর আমি যেহেতু আজকে একদম ইজি একটা আই মেকআপ টিউটোরিয়াল দেখাবো, আমি এরপর জাস্ট দুটো কালার অ্যাপ্লাই করব ওইটা দিয়েই। আমি উইদাউট কাট ক্রিজে কীভাবে একটা কাট ক্রিজ এফেক্ট দেওয়া যায় আমি সেই আই মেকআপটা আজকে দেখাবো, সেটাও আবার খুব কম সময়ে। তো আমি দুটো আইলিডেই আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি কালারটা। এরপর
আমি এই সেম প্যালেটটা থেকে রেড কালারটা নিয়ে আমি আউটার ভি থেকে ইনার পোর্শনে মানে হাফ পোর্শন অবধি আমি রেড কালারটা অ্যাপ্লাই করছি। এরপর আমি এই গোল্ডেন কালারটা, এটা একটা শিমারি, একটা গোল্ডেন মানে কালার, তো এটাকে আমি ইনার পোর্শনটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। দুটো আইলিডেই কিন্তু সেম ওয়েতেই করব। এবার সেম প্যালেটটা থেকে আমি গ্রিন শেডটা নিয়ে নিচ্ছি। এই গ্রিন শেডটা নিয়ে আমি ঠিক মানে ক্রিজ লাইনটার ওপরে দুটো আইলিডেই কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট একটা মানে দুটো আইলিডেই কিন্তু লাইট করে একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার চলে যাব আইলাইনার পোর্শনে। আইলাইনারটা ড্র করে নেব, তার আগে আই মেকআপটা দেখিয়ে দিচ্ছি। ল্যাকমি অ্যাবসলিউট ইনশাইনের লাইনারটা আমি লিকুইড লাইনারটা ইউজ করছি। এখানে দুদিকেই আমি লাইনারটা পরে নিচ্ছি আর কি। একদম একটা বেসিক লাইনার পরেছি আজকে। লাইনার ড্র করার পর এবার আমি ডেলান্সি প্যালেটটা থেকে একটা গোল্ডেন গ্লিটার নিয়ে সেটাকে আমি আইলিডসের মিডল অফ দ্য আইলিডস লাগিয়ে নিচ্ছি দুটোতেই। কাজলের জন্য আমি ইউজ করছি ম্যালিওর কাজলটা। এটা ভীষণ একদম জেড ব্ল্যাক একটা কাজল। এটাকে আমি লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি দুটো চোখেই। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনের মানে নিচে আমি এবার এই গ্রিন কালারটা নিয়ে আউটার পোর্শনে একটু লাগিয়ে নিচ্ছি। ভালো করে কাজলটার সাথে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে। দুটো চোখেই কিন্তু আমি সেম লোয়ার ল্যাশ লাইনের একটু নিচে গ্রিন কালারটা দিয়ে ব্ল্যাক মানে গ্রিন আইশ্যাডোটা দিয়ে ব্ল্যাকের সাথে একটু ব্লেন্ড করে নেব আউটার পোর্শন থেকে হাফ। এরপর আমি এই ইয়েলো শেডটা মানে লেমন ইয়েলো শেডটা নিয়ে নেব, ওটাকে নিয়ে তারপর মিডল থেকে ইনার মানে লোয়ার ল্যাশ লাইনেরই নিচের মিডল থেকে একদম ইনার কর্নারে ভালো করে লাগিয়ে মানে ব্লেন্ড করে নিচ্ছি। মাস্কারার জন্য অ্যাপ্লাই করছি আমি যেটা সবসময় অ্যাপ্লাই করি আর কি, মেবলিনের সেন্সেশনাল ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটা। এটা ওয়াটারপ্রুফ আর এটা ল্যাশগুলোকে মানে যথেষ্ট মানে ড্রামাটিক করে দেয়, আর অন্য কোনো ফলস ল্যাশের কোনো দরকার পড়ে না আমার। আজকে আমি ফাউন্ডেশনের জন্য প্যাক এইচডির ফাউন্ডেশনটার সাথে ইনশাইনের ফাউন্ডেশনটা মানে মেশাবো। তার সাথে আমি গ্ল্যাম 21-এর গ্লিটার হাইলাইটার যেটা আছে সেটাকে ভালো করে মানে গ্লিটার হাইলাইটার হচ্ছে লিকুইড হাইলাইটার, ওটাকে ভালো করে মানে আমি হাতের ওপরে ভালো করে মিশিয়ে আমি তারপর ফিঙ্গার টিপ দিয়ে পুরো মুখে নেক পোর্শন আর ইয়ার পোর্শনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর সেম আমি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি মেকআপটাকে ব্লেন্ড করছি। ড্যাব 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 করে আমি যেটা সবসময় বলি, আমরা কিন্তু কোনো প্রেশার মানে কোনো অতিরিক্ত কিছু প্রেশার ইউজ করব না, জাস্ট আমাদের যতটুকু দরকার ততটুকুই করব, প্রেশার ইউজ করব আর ড্যাব 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 করে কিন্তু করব, আমরা কিন্তু ঘষবো না। কনসিলারের জন্য আমি মেবলিনের কনসিলার ইউজ করছি। আমি আমার হাইলাইটিং জোনগুলোতে ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার যে পোর্শনগুলো আর কি হাইলাইটের দরকার আছে তো সেই পোর্শনগুলোতে লাগিয়ে আমি এবার ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আফটার ব্লেন্ডিং আমি যেটা করব সেটা হচ্ছে এই প্যাকের ট্রান্সলুসেন্ট পাউডারটা নেব, সেটা কিন্তু আমি সেম বিউটি ব্লেন্ডারে নিয়ে আমি মানে কনসিলারটাকে সেট করে নেব। সেম আমি যে জায়গায় কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গায় কিন্তু আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এক্সেসটা আমি তারপর ওয়াইপ আউট করে নেব ব্রাশের হেল্পে। কন্ট্যুরিংয়ের জন্য আমি এখানে TFF এর কন্ট্যুরিং মানে এই প্যালেটটা ইউজ করছি। ফেস প্যালেটটা থেকে আমি ডার্ক শেডটা নিয়ে আমি আমার ফেসটা কন্ট্যুর করছি। ফার্স্টে আমি ক্রিম কন্ট্যুর করব, তারপর কিন্তু আমি পাউডার কন্ট্যুর দিয়ে পুরোটাকে আমি ব্লেন্ড করব। আমার নোজ এরিয়াটাতেও কিন্তু আমি এই ক্রিম কন্ট্যুরটা দিয়ে কন্ট্যুর করে নিচ্ছি।
ক্রিম কন্ট্রোলটা অ্যাপ্লাই করার পর আমি যেটা করব সেটা হচ্ছে পাউডার কন্ট্রোল একদম মানে আজকে আমি দুটোকে একসাথে একবারই মিক্স করব, মানে অন্যদিন আমি এইটাকে ব্লেন্ড করে তারপর ওটা লাগাই। আজকে আমি ক্রিম কন্ট্রোলটার ওপরেই পাউডার কন্ট্রোলটা অ্যাপ্লাই করব। পাউডার কন্ট্রোলের জন্য আমি এখানে ইউজ করব সুইস বিউটির এই ফেস প্যালেটটা। এখান থেকে আমি এই ব্রাউন মানে এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি সেম যে জায়গায় ক্রিম কন্ট্রোল করেছি সে জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, ইনক্লুডিং আমার নোজ এরিয়া। তারপর আমি একটা আলাদা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে, মানে ওই ওয়েট বিউটি ব্লেন্ডার এটাও, সেটা দিয়ে আমি কিন্তু ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার যাদের কাছে পাউডার কন্ট্রোলটা থাকবে না তারা ক্রিম কন্ট্রোল ইউজ করবে অনলি, আর যাদের কাছে অনলি পাউডার কন্ট্রোল থাকবে তারা শুধু পাউডার কন্ট্রোলটাই ইউজ করবে। ব্লাশারের জন্য আমি আই ম্যাজিকের এই ব্লাশ প্যালেটটা ইউজ করছি। এখান থেকে আমি এই পিঙ্ক, একটু ডার্ক পিঙ্ক কালার শেডটা আমি আমার ব্রাশে নিয়ে নিচ্ছি। এবার এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা। এবার ব্লাশারের মধ্যে যার কাছে যে প্যালেটটা থাকবে সে সেটাই ইউজ করতে হবে। অবশ্য সুইস বিউটির ওই প্যালেটটাতে কিন্তু ব্লাশও ছিল, তো ওই প্যালেটটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন, ওটাতে সব পেয়ে যাবেন একসাথে। লিপস্টিকের জন্য আমি দুটো লিপস্টিক একসাথে ইউজ করব। এটা আমি ডেলান্সির একটা মানে লিকুইড লিপস্টিকের একটা বক্স কিনেছিলাম, তো সেখান থেকে একটা ডার্ক মানে নিউড একটা পিচ শেড মানে পিঙ্ক শেড আর একটা হচ্ছে একটু রেড কালার শেড, দুটোকে একসাথে মিশিয়ে আমি একটা মানে আজকের লিপ শেডটা আমি তৈরি করব। তো এখানে যে কোনো আপনারা লিপস্টিক চাইলে ইউজ করতেই পারেন। লিপস্টিকটা কেমন লাগছে আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমি চলে এসেছি মেকআপ সেটিং স্প্রের দিয়ে মানে জায়গায়, সেই জন্য আমি ইউজ করছি এখানে কিস বিউটির সেটিং স্প্রে। মোস্ট ফেভারিট পার্টে আমি চলে এসেছি, সেটা হচ্ছে হাইলাইটিং পার্ট। হাইলাইটিংয়ের জন্য আমি ইউজ করছি সুইস বিউটির হাইলাইটার প্যালেটটা। এটা আমি মানে সেই যেদিন থেকে আমি মানে কিনেছি আমি সেদিন থেকে বলেছি এই প্যালেটটা আমার গ্ল্যাম 21-এর মতোই মানে ভীষণ ফেভারিট একটা প্যালেট হয়ে গেছে। এটার হাইলাইটিং মানে এটার এতটাই সুন্দর একটা এফেক্ট দেয়, মানে এটা সিরিয়াসলি খুব সুন্দর। তো এখান থেকে আমি একটা ফ্যান ব্রাশে নিয়ে নিয়েছি, এরপর আমি হাইলাইটটা করে নিচ্ছি। নোজ এরিয়াটাও হাইলাইট করার পর এবার আমি চলে এসেছি আমার আই মেকআপটা আর কি হাইলাইটিংয়ের জন্য। আমি একটা স্মল একটা পেন্সিল ব্রাশ নিয়েছি, সেম হাইলাইটের প্যালেট থেকে আমি একটা লাইট শেড নিয়ে আমার ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি, আমার দুটো চোখেই অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কিন্তু মেকআপ একদম মানে একদম ডান। এরপর আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা আমাকে কেমন লাগছে। ভীষণ ইজি একটা মেকআপ টিউটোরিয়াল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা করতে আমার লেগেছে 40 মিনিটস, সিরিয়াসলি এটা 40 মিনিটস লেগেছে। তো আর এটা ভীষণ ইজি, আশা করছি আপনারাও এটা মানে করতে পারবেন আর আপনাদের এটা ভালো লাগবে। তার ফাইনাল লুকটা চলুন দেখিয়ে দিই। এইটা ছিল আজকে আমার ফাইনাল লুক। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকে মেকআপ টিউটোরিয়ালটা। আমি চেষ্টা করেছি মানে একদম সহজ পদ্ধতিতে আই মেকআপ থেকে শুরু করে বা বেস থেকে শুরু করে সব কিছু রাখা। আর জানাবেন আপনারা, আমি যেমন প্রথমে বলেছিলাম যে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাদের মানে এই যা আমরা দিয়েছি রেসিপি হোক বা মেকআপ টিউটোরিয়াল হোক বা ডেইলি ব্লগ হোক, মানে ডেইলি ব্লগটা এখন শ্যুট করছি না, মানে যেই ছোটো যা ব্লগগুলো করছি সেগুলো কেমন লাগছে আপনাদের। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এতে ইন ফিউচার আমরা যা ভিডিও আপনাদের কাছে দেবো সেগুলো মানে নোটিফিকেশান আপনারা আগে থেকে পেয়ে যাবেন। আর আবার বলে দিচ্ছি যারা আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই টিজ লুক বা ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। এটা ইজিলি আপনারা যে কোনো ওয়েডিং পার্টিতেও মানে এই লুকটা আপনারা ক্রিয়েট করতেই পারেন, বা যারা নতুন বিয়ে হয়েছে সেই সমস্ত বন্ধুরাও কিন্তু এই লুকটা কিন্তু ক্রিয়েট করতে পারে। এটা কিন্তু মানে একদম ইজি, অথচ মানে বেশ মানে একটা
কি বলবো, এটা গ্ল্যাম লুক বলা যেতে পারে। তো এখানে আজকে মেকআপ টিউটোরিয়ালটা শেষ করছি, টাটা। আর আমি ফটো তো আমি প্রত্যেক দিনের মতো আমি ফটো অ্যাটাচ করে দেবো, আপনারা ওইখানে ফটোগুলোও দেখে নিতে পারবেন। তো আজকে এখানেই শেষ করলাম। ডেসক্রিপশন বক্সে আরও কিছু মেকআপ টিউটোরিয়ালসের লিঙ্কস আপনারা পেয়ে যাবেন। আর নেক্সট লুকটা কিন্তু আমি অ্যাডভান্স লুকের ওপর দেবো, কিছু একটা অ্যাডভান্স মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন, টাটা, বাই।